অ্যাট প্রেজেন্ট বিটকয়েনের থেকে ইথেরিয়ামের মধ্যে 3 গুণ বেশি ভলিউম জেনারেট হচ্ছে। ফাইনালি গুগল ট্রেন্ড অনুযায়ী অল্ট কয়েনগুলোর সার্চেবিলিটি অনেক বেড়ে গেছে। এটা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? নেক্সট মান্থ আমরা কি একটা রেড কাট দেখতে পেতে পারি? হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউলি লঞ্চড চ্যানেল বং ক্রিপ্টো 2.0, যেখানে লোগো নতুন, চ্যানেল নতুন, নাম নতুন, ব্যানার নতুন, বাট পুরনো আমরাই। সো আশা রাখবো আপনারা যে ভালোবাসাটা আমাদের মেইন চ্যানেলকে দিয়েছিলেন সেই সেম ভালোবাসা এই চ্যানেলটিকেও দেবেন এবং এই চ্যানেলটিকেও এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবেন। এবার মেন চ্যানেলের প্রসঙ্গে আসলে ইউটিউবের কিছু সো কল্ড পলিসির জন্য সেটা আমরা কিছু সময় যাবৎ বন্ধ রেখেছি। আপনারা যদি অ্যাট প্রেজেন্ট চেক করেন, 1000-এর বেশি ভিডিও ছিল। আমরা না চাইলেও কিছু পলিসির জন্য সেগুলোকে প্রাইভেট করে দিয়েছি। একমাত্র যে কটা এডুকেশনাল কন্টেন্ট আছে সেগুলোকে আমরা পাবলিক রেখেছি। এবার চিন্তার কোনো কারণ নেই, প্রাইভেট ভিডিওগুলোও কিন্তু আমরা সময়ের সাথে সাথে পাবলিক করে দেবো। সো ততদিন পর্যন্ত কিন্তু যত ধরনের আপডেট, অ্যানালিসিস বা আরও যে সমস্ত ভিডিওগুলো আমরা আনবো সেগুলো কিন্তু আমাদের এই নিউলি লঞ্চড চ্যানেলে আনবো, যার নাম বং ক্রিপ্টো 2.0। যাই হোক, আজকের ভিডিওটা আপনারা দেখুন। বিটকয়েন, ইথেরিয়াম, অল্ট সিজন, এই সমস্ত ব্যাপারে একটা ডিপ ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখার পর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলোকেও আপনারা লাইক করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দিন, কারণ অনেকেই জানেন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। সো আপনাদের একটা শেয়ারই কিন্তু আমাদেরকেও যেমন হেল্প করবে, তেমনি আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার ক্রিপ্টোতে ইনভলভ আছে তারাও কিন্তু এই চ্যানেলের ব্যাপারে জানতে পারবে। সো আর সময় নষ্ট করছি না, ভিডিওর মেইন টপিকে চলে আসছি। ফার্স্টে আমি বিটকয়েনের চার্ট খুলে নিয়েছি। গতকাল আমি টেলিগ্রামে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যারা জয়েন আছেন তারা জানবেন যে আপডেট দিয়ে বলেছিলাম যে একটা বুলিশ স্পিন অ্যান্ড প্যাটার্ন কিন্তু বিটকয়েন ব্রেক করে দিয়েছে। সো তার ব্রেকের ফলস্বরূপ বিটকয়েন কিন্তু 1.24-এর কাছাকাছি চলে গেছিলো। এবার এটা একটা নতুন অল টাইম হাই। বাট একটু যদি গ্রোথ রেটের দিক থেকে আপনারা দেখেন, বিটকয়েনের গ্রোথ রেট এখন কিন্তু অনেকটাই কমে গেছে এবং যে সমস্ত অ্যানালিটিক্সগুলো দেখাবো আজকের ভিডিওতে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে বিটকয়েন কি তার সাইকেল টপটা দিয়ে দিয়েছে না এখনও গ্রোথ হওয়া বাকি আছে। তো একে একে আমি চলে যাচ্ছি আর্টিকেলগুলোতে। ফার্স্ট আর্টিকেলে যদি আমি যাই, বিটকয়েন প্রাইস আনলিস্ট আপরাইজিং পাস্ট 124K, হোয়াটস দ্য নেক্সট ফর দ্য ক্রিপ্টো মার্কেট, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের পরে কি হতে পারে, বিটকয়েনে কি হতে পারে, ইথেরিয়ামে কি হতে পারে। তো এই ধারণাটা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমাদের মেন আর্টিকেলে। বিটকয়েন NUPL ইন্ডিকেটস পোটেন্সিয়াল সাইকেল পিক অ্যাপ্রোচিং, অর্থাৎ যে সমস্ত ইন্ডিকেটারগুলোর ওপর ভিত্তি করে আমরা বলে থাকি যে বিটকয়েন সাইকেল পিক মেরে দিয়েছে, সেই সমস্ত ইন্ডিকেটারের মধ্যে একটা ইন্ডিকেটার দ্যাট ইজ NUPL বলছে আমরা কিন্তু বিটকয়েনের একদম পিক মোমেন্টের খুব কাছাকাছি। এবার এটাকে যাচাই বাছাই করার জন্য কিছু মেট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি সেটা দেখলে আপনারা একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবেন। তো তার জন্য আমরা কিছু অ্যানালিটিক্সে চলে এসেছি। ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত পরিস্থিতিগুলো চলছে এখানে সেই সমস্ত ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ধারণা দেওয়া আছে। তবে আমি ক্রিপ্টো মার্কেট নিয়ে কভার করব, তাই ম্যাক্রো ইকোনমিক্স বা US স্টক মার্কেট নিয়ে এক্সট্রা বলে লাভ নেই। তো সোজা আমি ক্রিপ্টো মার্কেটের পার্টে চলে যাচ্ছি। তো বিটকয়েনের ম্যাক্রো সিচুয়েশনের দিকে যদি চলে আসি, তাহলে বিটকয়েনের প্রাইস মোমেন্টাম 30 ডেজের অ্যাভারেজ, সেই বিচারে যদি একটা ডায়াগ্রাম খুলে নিই তাহলে এখানে দেখবেন 16.8%-এ যাওয়ার পর থেকে প্রায় 3%-এর কাছাকাছি ফল হয়েছে। এবং এটা সাজেস্ট করে, অর্থাৎ এই যে ডায়াগ্রাম সেটা সাজেস্ট করে যদি এই ইন্ডিকেটারে ফল হয় তাহলে বিটকয়েনের মধ্যেও একটা কনসলিডেশন মোমেন্ট আমরা ইন ফিউচার দেখতে পেতে পারি এবং সেটাও কিন্তু বিটকয়েনের যেটা পিক সেটাকেও ডিলে করে দিতে পারে। এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে, দিস উইক 30-day momentum declined from 8.6 to 3%, confirming further bull movement slowdown and deepening consolidation phase, অর্থাৎ কনসলিডেশন ফেজ আমরা পেতে পারি। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। চলে যাচ্ছি আমাদের নেক্সট ডায়াগ্রামে। একটু যদি ট্রান্সফার ভলিউম, এগুলো কিন্তু যা দেখাচ্ছি সমস্তই কিন্তু বিটকয়েনের ডাটা দেখাচ্ছি, অন্য কোনো অল্ট কয়েনের ডাটা কিন্তু দেখাচ্ছি না। ট্রান্সফার ভলিউম, নেটওয়ার্ক হ্যাশ রেট, মার্কেট ক্যাপিটালাইজেশন, নাম্বার অফ অ্যাক্টিভ ওয়ালেট, BTC এক্সচেঞ্জ রিজার্ভ আর মার্কেট প্রাইস, এই সমস্ত বিচারে যদি প্রিভিয়াস উইকগুলোর থেকে এই উইকের একটা অ্যাভারেজ আপনারা বার করেন তাহলে দেখতে পাবেন কিন্তু প্রত্যেকটাতেই ডিক্লাইন এসছে। অর্থাৎ এটা কিন্তু কনফার্ম করছে বিটকয়েনের ফার্দার মুভমেন্ট কিন্তু ডিলে হতে পারে। এই সেকেন্ড ডায়াগ্রাম আশা করি বুঝে গেছেন। আমি চলে যাচ্ছি এবার থার্ড ডায়াগ্রামে।
থার্ড ডায়াগ্রামে লেখা আছে বিটকয়েন সাইকেল এক্সট্রিম অসিলেটর, এটাকেও একটা ইন্ডিকেটরের মতো ধরে নিতে পারেন। এখানেও একটা পিক বলে জিনিস থাকে, তো পিক যদি দেখেন প্রায় 1-এর কাছাকাছি চলে গেছে এবং তারপর থেকে ডিক্লাইন আসছে, অর্থাৎ এই ডিক্লাইনও কিন্তু সাজেস্ট করছে বিটকয়েনের প্রাইসের মধ্যে সামান্য ফল, খুব বড়সড় ফল নয়, সামান্য ফল, তার সাথে কনসলিডেশন দেখতে পাবো। প্রিভিয়াসলিও যদি ডাটাগুলো দেখেন, একবার টপ মেরেছিল, দেন এখান থেকে সামান্য কারেকশান, দেন সেকেন্ড টপ মেরেছিল, এখান থেকেও সামান্য কারেকশান। দিস ইজ দ্য টাইম হোয়েন উই সি দিস কারেকশান। সো এখান থেকেও আমরা প্রাইসের মধ্যে সামান্য কনসলিডেশন দেখতে পেতে পারি এই ইন্ডিকেটার অনুযায়ী বা এই ডায়াগ্রাম অনুযায়ী। ঠিক আছে, আশা করি এই ডায়াগ্রামটাও আপনাদের সামনে ক্লিয়ার। চলে আসছি আমাদের নেক্সট ডায়াগ্রামে। বিটকয়েন পাওয়ার অফ ট্রেন্ড অর্থাৎ এডিএক্স ইন্ডিকেটারের যে ডায়াগ্রাম আছে সেখানেও কিন্তু একটা মারাত্মক ফল, প্রায় 60% টাচ করে গেছিলো, সেটা কিন্তু এখন প্রায় 35%-এ টাচ করেছে। এই অনুযায়ীও কিন্তু বিটকয়েনের মধ্যে একটু সেলিং প্রেশার আসতে পারে। সো সেলিং প্রেশার আসলে কিন্তু নয় সামান্য ফল হবে, নয় কনসলিডেট করতে পারে। তো এতগুলো সমস্ত ডায়াগ্রাম দেখাচ্ছি, সেইগুলো দেখে আশা করি বুঝতে পারছেন বিটকয়েনের যে গ্রোথ, আমি কিন্তু অন্য কোনো ক্রিপ্টোর কথা বলিনি, আমি শুধুমাত্র বলছি বিটকয়েন এবং বিটকয়েনের উপর বেশি স্ট্রেস দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন বিটকয়েনের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু স্লো ডাউন হতে পারে। ঠিক আছে, চলে আসছি আমাদের লাস্ট যে ডায়াগ্রাম উঠে আসছে, দ্যাট ইজ ভ্যালু ডেজ ডেস্ট্রয়েড। অর্থাৎ এই ডায়াগ্রাম অনুযায়ী বোঝা যায় যে যে সমস্ত হোল্ডাররা বা বড় হোয়েলসরা লং টার্মের জন্য বিটকয়েন অ্যাকুমুলেট করে থাকে, তারা সামান্য সামান্য করে হলেও প্রফিট বুকিং কিন্তু করে টাইম টু টাইম, এবং দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এসছেন, ইনভেস্ট করেছেন, টাইম টু টাইম প্রফিট বুক করতে হবে, নাহলে একবারে হোল্ড করলাম, অনেক দিন ধরে হোল্ড করে রেখে দেবো, তাহলে কিন্তু ঘরে কিছুই তুলতে পারবেন না। সো এই ইন্ডিকেটার অনুযায়ী কিন্তু একটা টপ এসছে, অর্থাৎ বায়ার সেলার প্রপোর্শন যাই থাকুক না কেন, অনেকেই কিন্তু বিটকয়েন যেহেতু হাই প্রাইস হয়ে গেছে এখন, অনেকে কিন্তু প্রফিট বুক করা শুরু করে দিয়েছে, সামান্য সামান্য করে হলেও। তো এই এতগুলো ডায়াগ্রাম আমি দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিটকয়েনের মধ্যে যে ম্যাক্সিমাম গ্রোথটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এরপর বিটকয়েন যেটুকুনি বাড়ার সেটা টাইম নিয়ে বাড়বে এবং একটা টাইম টেকিং প্রসেস হয়ে যাবে, অর্থাৎ দেখা গেল নভেম্বর, অর্থাৎ আজ থেকেও প্রায় 2 মাস। এবার এই জিনিসটা যদি আপনার মাথায় ঢুকে যায়, তাহলে আর একটা কোশ্চেনও আসা স্বাভাবিক যে বিটকয়েন যদি কনসলিডেট করে বা স্লাগিস একটা মোমেন্ট হয়ে যায়, তাহলে অল্ট কয়েনগুলোর ওপর কেমন এফেক্ট পড়বে। সো সেই বিষয়েও যাব, তার আগে আরও একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। কেন বলি বারবার যে টেলিগ্রামে জয়েন হয়ে যান, টেলিগ্রামে জয়েন হলে আপনারা টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিসগুলো পেয়ে যান। এবার সবসময় ভিডিও বানিয়ে সেগুলো দেওয়া পসিবল হয় না। এইটাই দেখতে পাচ্ছেন বিটকয়েনের একটা পিন অ্যান্ড প্যাটার্ন ব্রেকআউট হয়েছিল 1 আওয়ারের চার্ট অনুযায়ী, তখন বিটকয়েন মেয়ারলি 1.20-এর কাছাকাছি পড়েছিল, তারপর ডাইরেক্ট 1.24-এর কাছাকাছি চলে যায়, এবং সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি লেখা ছিল বিটকয়েন ব্রোক দ্য বুলিশ পিন অ্যান্ড প্যাটার্ন, পসিবল লেগ আপ 1.25 অব্দি যায়নি, তবে 1.24 অব্দি গেছে। সো এই জন্যই বলি রিয়েল টাইম আপডেট পেতে গেলে টেলিগ্রামে জয়েন হয়ে যান, লিঙ্ক প্রতিটা ভিডিও ডেসক্রিপশানে থাকে। এবারই এত সমস্ত জিনিস দেখানোর পর মেন যে কোশ্চেনটা আমাদের মাথায় এসেছিল যে বিটকয়েন কি আদৌ সাইকেল টপ মেরে দিয়েছে বিভিন্ন ইন্ডিকেটার অনুযায়ী, তো তার জন্য আমরা চলে আসছি একটু কয়েন মার্কেট ক্যাপে, এবং কয়েন মার্কেট ক্যাপে বিটকয়েনের যত রাজ্যের যা ইন্ডিকেটার হয়, যারা সাইকেল টপ প্রেডিক্ট করে এক জায়গায় করা আছে। এখানে দেখতে পাচ্ছেন পাই সাইকেল টপ থেকে আরম্ভ করে রেনবো চার্ট, হ্যাডা ব্যাডা, প্রায় 30 রকম ইন্ডিকেটারের এখানে মিশ্রণ আছে, এবং কোনো ইন্ডিকেটার কিন্তু এখনও ট্রিগার্ড পয়েন্টে টাচ করেনি, অর্থাৎ এই প্রতিটা ইন্ডিকেটার অনুযায়ী বিটকয়েনের মধ্যে এখনও মোমেন্টাম বাকি আছে, বিটকয়েন বাড়বে। বাট একটা কথা ঠিক যে বিটকয়েন যে হারে গ্রোথ এর আগে দেখিয়ে এসছে, সেই গ্রোথ রেটটা পড়ে যাবে। এবার এর এফেক্ট অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে কি পড়তে পারে, তো তার জন্য আমরা চলে আসছি ইথেরিয়ামে, তারপর আমি অল্ট কয়েনের বিষয়ে বলবো। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি একটু ইটিএফ ফ্লোর চার্টে। যদি বিটকয়েনের ইটিএফ ফ্লোর ব্যাপারে আপনাদেরকে জানাই, তাহলে গত দুদিনের ডাটাই দেখুন, $65 মিলিয়ন, $86 মিলিয়ন বিটকয়েনের মতো কয়েন ইনফ্লো হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি একটু ইথেরিয়ামে শিফট হয়ে যান, তাহলে লাস্ট দুদিনের ডাটা বা লাস্ট 4-5 দিনের ডাটাও যদি তুলে ধরেন, তাহলে দেখবেন ইথেরিয়ামের মধ্যে $523 মিলিয়ন, $729 মিলিয়ন কাছাকাছি কিন্তু ভলিউম ইনফ্লো হয়েছে। এর জন্যই ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম বিটকয়েনের থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি ভলিউম এখন ইথেরিয়ামে এসছে, এবং
এর জন্যই আমাদের মেইন চ্যানেলে যে কটা নিউজ আমি কভার করছিলাম লাস্ট কটা দিন, বারবারই বলে আসছিলাম যে বিটকয়েন থেকে কিন্তু মার্কেট ডাইনামিক্স ইথেরিয়ামে শিফট হয়ে গেছে এবং তারা নমুনা তো হাতে নাতে পেয়েই গেছেন। ইথেরিয়াম কিন্তু অল টাইম হাই ব্রেক করলো। এবার একটু ইথেরিয়ামের বিষয়ে আসি, যে ইথেরিয়ামের মধ্যে অনচেন ডাটাগুলো আমাদেরকে কি বলছে। সো একটা আর্টিকেলে আমরা চলে এসেছি, ইথেরিয়াম হোয়েলস বাই 153K ইথেরিয়াম অ্যাজ হোয়েলস অ্যাক্টিভিটি হিটস মান্থলি হাই। এবং এটা শুধু মান্থলি হয় না, একটা রেকর্ড হাইও বলা যেতে পারে। একটু যদি ডায়াগ্রামগুলো তুলে ধরি, এখানে দেখতে পাচ্ছেন কি হারে ইথেরিয়ামের মধ্যে ভলিউম ইনফ্লো হয়েছে। বিশেষ করে ভলিউম ইনফ্লো হচ্ছে মেন ব্যাপার, হোয়েলসরা বাই করেছে। ঠিক আছে, নেক্সট ডায়াগ্রামে আমরা চলে যাচ্ছি। এখানে আপনারা মার্কেটের দুটো রূপ দেখতে পাবেন। কেন আমি বলি যে ম্যাক্সিমাম রিটেলার্সরা লস করে, আর যারা হোয়েলস হয়ে থাকে, যারা ক্যালকুলেটিভ ওয়েতে এই মার্কেটে ইনভেস্ট করে, তারা সর্বদা প্রফিটে থাকে। ইথেরিয়াম বাড়ছে এবং এই মুহূর্তে সবাই ইথেরিয়াম ইনভেস্ট করা উচিত। সেই মুহূর্তে রিটেলার্সদের যদি একটু পার্সপেক্টিভটা দেখায়, দেখবেন গ্রোথ রেট কতটা ডাউন হয়েছে। অর্থাৎ রিটেলার্সরা ইথেরিয়ামে ইন্টারেস্টেডই নয়। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি একটু হোয়েল বাইংয়ের কথা বলেন বা লার্জ ইনভেস্টারদের কথা বলেন, তাহলে এই নীল গ্রাফটা দেখুন কেমন বেড়েছে। প্রাইস বেড়েছে, ইনভেস্টাররা ভালো প্রফিট কামিয়েছে, তাদের অ্যাকুমুলেশন বেড়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম রিটেলার্সরা কিন্তু কোনো একটা কারণবশত ইথেরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই কারণের জন্যই কিন্তু রিটেলার্সরা ম্যাক্সিমাম টাইম লস করে, অথবা যেটুকুনি প্রফিট হওয়া প্রয়োজন সেটুকুনি করতে পারে না। সো মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে। এই মার্কেট থেকে প্রফিট করতে গেলে যে কয়েন যে সময়ে আমাদেরকে টাকা কামিয়ে দিতে পারে, সেই কয়েনকে সেই সময় তুলতে না পারলে তাহলে কিন্তু ম্যাক্সিমাম আউটপুট এখান থেকে আপনারা বার করতে পারবেন না। সো যাই হোক, যেহেতু মার্কেট চলে বড় বড় ইনভেস্টারদের দিয়ে, এবং ইনভেস্টারদের যেহেতু গ্রাফ বেড়েছে, বুঝতে পারছেন ইথেরিয়ামের মধ্যে কিন্তু প্রাইস সার্জ এখন জাস্ট সবে শুরু হয়েছে, এবং $8,000 থেকে $10,000 ইথেরিয়াম যাবেই যাবে। হ্যাঁ, ইমিডিয়েট যাচ্ছে না, তবে এই বুল মার্কেটে পিক ওই অবধি যেতে পারে ইথেরিয়াম। এবার আবারও একবার আমাদের টেলিগ্রামে চলে আসছি, এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটারের মধ্যে একটা ইন্ডিকেটার হয় যে গুগল সার্চ ট্রেন্ড। কোনো একটা কয়েন নিয়ে যখন মার্কেট গরম, তখন দেখবেন ওই কয়েনটা নিয়ে অনেকে সার্চ করে, এবং গুগলের মধ্যে বেশিরভাগ সার্চ হয়, তাই গুগলে এই সার্চ ট্রেন্ডটা দেখা যায়। তো ছবিতে দেখতেই পাচ্ছেন ইথেরিয়ামের সার্চ ট্রেন্ডে ম্যাসিভ সার্চ এসছে, যেটা কিছু মাস আগে আমরা বিটকয়েনে দেখতে পেয়েছিলাম, যখন ব্যাপক ইনস্টিটিউশনস বাইংগুলো হচ্ছিল। তো এখন কিন্তু সেম টাইম ইথেরিয়ামের জন্য, যেটা বিটকয়েন আজ থেকে 3-4 মাস বা 5 মাস আগে ফেস করেছে। এ বাদে অনেক কিছু অ্যানালিটিক্স আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা টেলিগ্রাম মেম্বার নন, তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, এবং এখানে বিভিন্ন ধরনের জিনিস বলা আছে। জাস্ট লাইক বিটকয়েনের ডমিনেন্স পড়তে পারে কত অবধি, বিটকয়েনের ডমিনেন্স পড়লে কী কী হতে পারে, ইথেরিয়ামে কী কী করা উচিত, এবং আরেকটু যদি এলাবোরেট করে ভিডিও বানাচ্ছি যখন বলেই দিই, ইথেরিয়ামে যেহেতু অল টাইম হাই টাচ করছে, মেবি ইথেরিয়ামের মধ্যে অল টাইম হাইয়ের কাছাকাছি একটা কনসলিডেশন আমরা দেখতে পেতে পারি। কারণ বারবার প্রিভিয়াসলি দেখে এসেছি, যে কোনো কয়েন, সেটা বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক, ইভেন ইথেরিয়ামে আগের বছরের বুল মার্কেটটাও দেখে নেবেন, যে যখন অল টাইম হাই ব্রেক করছিল, তখন কিন্তু সেই পার্টিকুলার পয়েন্টে কিছু সময় কাটিয়েছিল, একটা ঠিকঠাক অ্যাকুমুলেশন হয়েছিল, দেন আবার বেড়েছিল। সো $4,800 কাছাকাছি ইথেরিয়ামের প্রাইস পৌঁছে গেছে, যেটা অল টাইম হাই, এবং সেখানে কিন্তু আমি মনে করি ইথেরিয়াম কিছু সময় কাটাতে পারে। 4,000, 4,200, 4,800 এইরকম রেঞ্জে ইথেরিয়াম ঘোরাফেরা করতে পারে। তারপর মেবি এই মাসের লাস্ট বা সেপ্টেম্বর মাস করে আবার একটা ব্রেকআউট পসিবিলিটি ইথেরিয়ামে তৈরি হতে পারে। সো ইথেরিয়াম নিয়েও ক্লিয়ার কাট জানিয়ে দিলাম। এবার চলে আসছি আমি একটু অল্ট কয়েনগুলোর ব্যাপারে। আর্টিকেলটা দেখে আপনারা বুঝতে পারছেন, অল্ট কয়েন সার্চ ভলিউম রিচেস নিউ পিক সিন্স 2018, এবং এর ঠিক আগেই আমি দেখালাম ইথেরিয়ামের যে সার্চ ভলিউম, সেটা গুগলের মধ্যে ব্যাপক সার্চ হয়েছে। তার পাশাপাশি বড় যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে, যেগুলো বিশেষ করে ভিডিও আনি, সুই, আরখাম, অ্যাভাক্স, ডট, নিয়ার, এই সমস্ত কয়েনগুলোর কিন্তু সার্চ ভলিউম বেড়েছে, এবং এটা একটা কি ম্যাট্রিক্স যে এর পর কোন দিকে মার্কেট ডাইনামিক শিফট হতে পারে। তো যে সমস্ত ভালো ভালো কয়েনগুলো আছে, আমি একটু পরে বলেও দিচ্ছি যে কোন কোন কয়েনগুলোকে আপনারা ট্রেড পার্সপেক্টিভ থেকে বা ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে কিনে রাখতে পারেন। তো সেই দিকে কিন্তু এবার মার্কেট ডাইনামিক শিফট হচ্ছে, এবং যেহেতু গুগল বা যে সমস্ত সার্চ মিডিয়াম আছে, সেখানে অল্ট কয়েনগুলোর সার্চ ভলিউম বেড়েছে, বুঝতে হবে যে অল্ট কয়েনগুলো কিন্তু ইনভেস্টার্সদের বা রিটেলার্সদের নজর কাড়ছে, এবং একটা সাময়িক সময় পর গিয়ে একটা ব্যাপক ব্রেকআউট বা ব্যাপক সার্চ ভালো অল্ট কয়েনগুলো দেখাবে। এবার অল্ট কয়েনগুলো যে বাড়বে, তার জন্য আমি আবার একটা নেক্সট আর্টিকেলে চলে এসেছি। এখানে কিছু ধরনের জিনিস লেখা আছে, যেটা একটু আগেই বললাম। এখানে সেম জিনিস লিখেছে যে ফাইনালি বিটকয়েন ডমিনেন্স পড়েছে, 60%-এর কাছাকাছি চলে এসেছে, ইথেরিয়াম পাম্প হয়ে গেছে, ইথেরিয়ামের পর অল্ট কয়েনগুলোর পালা, এবং হিস্টোরিক্যালি বারবার দেখা গেছে অল্ট কয়েন র্যালি হোয়েন বিটকয়েন ডমিনেন্স ডিপস আন্ডার 60.5%। অর্থাৎ এই যে প্রেজেন্ট সিচুয়েশন, যেখানে বিটকয়েনের ডমিনেন্স পড়ে, এখান থেকে যদি আর ফার্দার না
সার্জ হয়, এখান থেকে ব্রেকডাউন হয়ে যায়, অল্ট কয়েনগুলোর জন্য কিন্তু একটা গোল্ডেন ডেজ আসতে চলেছে। এ বাদেও অল্ট কয়েনের সিজন ইন্ডেক্স যেটা খানিকটা টেস্ট করেছিল সেটাও দেখবেন অ্যাট প্রেজেন্ট বাড়তে আরম্ভ করেছে। এ বাদে অনেক ধরনের ইন্ডিকেটার এখানে লেখা আছে বা ডাটা পাবলিশ হয়েছে, সমস্ত দেখি আর ভিডিওটাকে লেন্দি করছি না, ওভারঅল এটাই বোঝানোর চেষ্টা করছি। ইথেরিয়ামে শিফট হয়েছে মার্কেট, ইথেরিয়ামের পর সোলানাতেও শিফট হয়ে গেছে বলতে গেলে, কারণ সোলানা দেখবেন প্রায় $200 ক্রস করে গেছে, বিএনবির মতো কয়েন অল টাইম হাই ব্রেক করে দিয়েছে। সো এই যে সমস্ত কয়েনগুলো অল টাইম হাই বা মিড রেঞ্জ ক্রস করে যাচ্ছে, হাইপ হতে পারে সেটা, লিঙ্ক হতে পারে সেটা, এই ধরনের কয়েনগুলোকে আপনাদের বেশি নজর রাখা প্রয়োজন। আর কোন কোন কয়েনগুলোকে নজর রাখবেন না, ধরুন যে সমস্ত কয়েনগুলো অল টাইম হাই থেকে বিয়ার র্যালির সময় 90% ক্র্যাশ করে গেছিলো, সেই অল কয়েনগুলো এখনও মিড ফেজ পেরোতে পারেনি, বা এখনও যদি সেই সমস্ত কয়েনকে অল টাইম হাই থেকে ক্যালকুলেট করেন এবং দেখেন যে এখনও অবধি 90%-এর আশেপাশে পড়ে আছে, সেটা 65%-এর কাছাকাছি উঠে আসেনি, সেই সমস্ত কয়েনগুলোকে ক্র্যাপ করা চলবেই না। আশা করি ক্লিয়ার। এবার আপনারা কয়েন মার্কেট ক্যাপ চলে আসবেন। দেখুন, সমস্ত জিনিস কিন্তু ভিডিওতে কভার করা পসিবল নয় যে এই কয়েনটা এই সময় কিনে নিন, এই সময় কিনে নিন, ঠিক আছে? তা একটা ওভারঅল আইডিয়া দেখার চেষ্টা করছি। অনেক কয়েন বেড়ে গেছে, অনেক অল্ট কয়েন কিন্তু ভালো পারফর্ম করেছে এই এক সপ্তাহের মধ্যে। এখানে আমার মুখস্থ আছে, ঠিক আছে? এই যে সমস্ত কয়েনগুলো আপনারা দেখছেন তার সমস্ত চার্ট আমার মুখস্থ আছে, কারণ আমি দেখছি প্রতিদিন। এবার যাদের কাছে সময় নেই তারা একটা কাজ করতে পারেন, কয়েন মার্কেট ক্যাপ খুলতে পারেন, 1 থেকে 100 লিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, সেটাই সাজেস্ট করছি। তার বেশি যাওয়ার প্রয়োজন নেই। তার মধ্যে থেকে আপনারা ট্রেড করতে পারেন, তার মধ্যে থেকে আপনারা ইনভেস্ট না করে থাকলে ইনভেস্টও করতে পারে। তো এরকম দেখতে দেখতে দেখবেন কোন কয়েনটা এখনও বেশ খানিকটা তলায় পড়ে আছে, ঠিক আছে? যেমন চেন লিঙ্ক বেশ খানিকটা বেড়ে গেছে, ট্রন তো প্রতিদিনই বাড়ছে, এডিএ বেড়ে গেছে, ডোজ কয়েন বেড়ে গেছে। তো এরকম স্ক্রল করতে করতে দেখবেন যে ফান্ডামেন্টালি টেকনিক্যালি এই সমস্ত কয়েনগুলো স্ট্রং, কারণ 1 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক আছে। স্ক্রল করতে করতে দেখবেন যে একটা কয়েন পাবেন টন কয়েন, যেটা এখনও কিন্তু ভালো সার্চ হয়নি, সেই সমস্ত কয়েনের দিকে নজর দিতে পারেন। তারপর এই লিস্টেই পেয়ে যাবেন অ্যালগো কয়েন, আমার দেখা আছে লিস্ট তাই বলে দিচ্ছি। এই সমস্ত কয়েনের দিকে কিন্তু আপনারা নজর দিতে পারেন। এই সমস্ত কয়েনগুলো কিন্তু এখনও বেশ খানিকটা তলায় পড়ে আছে, বাট বাড়তে পারে ইন ফিউচার, কারণ এদের ফান্ডামেন্টালস ভালো। এই সমস্ত কয়েনগুলোকে আপনারা ট্রেডিং পার্সপেক্টিভে ইউজ করতে পারেন বা ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে ইউজ করতে পারেন। সো আশা করি এত দূর অবধি যারা ভিডিওটা দেখেছেন তাদের অনেক কিছু ডাউট আমি সলভ করে দিতে পেরেছি। বিটকয়েন যে গ্রোথটা হওয়ার ছিল সেই গ্রোথটার ম্যাক্সিমাম দিয়ে দিয়েছে, এবার গ্রোথ রেট কমে যাবে, ধিকিয়ে তালে বাড়বে। ইথেরিয়াম অল টাইম হাইয়ের কাছাকাছি খানিকটা কনসলিডেট করতে পারে, তারপর $8-10,000 কাছাকাছি যেতে পারে এই বুল মার্কেটে। এবার আসছি অল্ট কয়েনগুলোর পালা, যেগুলো কিন্তু একে 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 কিন্তু ব্যাপক রিটার্ন দেবে, এবং সেইগুলোর যদি সঠিক বাছাই সঠিক পদ্ধতিতে আপনারা করতে পারেন, ব্যাপক একটা রিটার্ন আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে কামিয়ে নিতে পারবেন। এবার আমি টুকটাক কিছু নিউজ আছে সেগুলো কভার করে দিই, চলুন। তো নেক্সট আমাদের যে নিউজ উঠে আসছে, ট্রাম্প জুনিয়র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে, তার একটা কোম্পানি আছে ট্রাম্পস মিডিয়া বলে, সে বিটকয়েনের হোল্ডিংস আবার বাড়িয়েছে, অর্থাৎ আরও বেশি পরিমাণে ইনস্টিটিউশনস বাইং করেছে বিটকয়েনের মধ্যে, এবং মেবি বিটকয়েনের মাইনিংয়ের সাথে উনি জড়িত আছেন। সো বিটকয়েনের অ্যাডাপশন কিন্তু হচ্ছে এখনও। আমি চলে আসি আমাদের নেক্সট আর্টিকেলে। ফেড রেট কাট হতে পারে নেক্সট মান্থে, এবং এটার একটা ইঙ্গিত আমি আমাদের মেইন চ্যানেলে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। আবারও সেরকম একটা নিউজ উঠে আসছে, তবে ডাইরেক্টলি যখন পাওয়েলকে জিজ্ঞেস করা হচ্ছে যে ফেড রেট কাট করা হবে কিনা, ডাইরেক্টলি কোনো উত্তর দিচ্ছে না, এবং তিনি বলছেন যে বড়সড় রেট কাট করা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশন। সো দেখা যাক কি হয় না হয়। তবে যে সমস্ত বড় বড় সংস্থা আছে তারা কিন্তু অলরেডি তাদের যে পজিশনগুলো আছে, রেট কাট হলে কি হতে পারে, রেট হাইক হলে কি হতে পারে, হাইক হবে না সেটাই স্বাভাবিক, তবে রেট কাট হলে তাদের যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হবে তার সলিউশন কিন্তু এখন থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এবার এখানে দেখুন বেসিস পয়েন্ট লেখা থাকে রেট কাট হওয়ার সময়। 100 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 1% রেট কাট, অর্থাৎ এখানে রেট কাট বলতে ইন্টারেস্ট রেট কাট। এবার এখানে সার্কেল যারা ইউএসডিসির ইস্যুয়ার অলরেডি কিন্তু বলেছে যদি 100 বেসিস পয়েন্ট অর্থাৎ 1% রেট কাট হয়, তাহলে কিন্তু এরা $618 মিলিয়ন অর্থাৎ $618 মিলিয়ন কাছাকাছি লস করতে পারে। এবার এই লসটার কারণ কি, এরা ইউএসডিসির ইস্যুয়ার এবং এর এগেনস্টে যে ডলারগুলো আছে এদের কাছে সেগুলোকে স্টেক করে দেয় ব্যাংকের কাছে, এবং সেখান থেকে ইন্টারেস্ট কামায়। তো ইন্টারেস্ট রেটে যদি কাটতি হয় তাহলে কিন্তু এদের প্রফিট পার্সেন্টেজ ড্রপ করতে পারে। এবার আমাদের সাথে তো এর কোনো সম্পর্ক নেই, তো এই আর্টিকেলটা কেন বললাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস উঠে আসছে। ইন্টারেস্ট রেট যদি কাট হয় তাহলে কিন্তু ঠিক করোনা পরিস্থিতিতে যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু রিপিট করতে পারে। এবার হ্যাঁ, করোনা পরিস্থিতিতে প্রায় 0% ইন্টারেস্টে আমরা অনেক লোন পেয়েছি, ইউএসের মতো মার্কেটের কথা বলছি। এখন কিন্তু সেটা হবে না, বাট ইন্টারেস্ট রেট কমলে সাধারণ মানুষজন কিন্তু ব্যাংকে থেকে গিয়ে লোন নেবে, এবং লোন নিয়ে তারা কিন্তু যে কাজটা 2020-21 সালে করেছিল
সেম কাজ এবারও রিপিট করতে পারে, দ্যাট ইজ ইউএসডিটি বা ইউএসডিসি, এই যে ধরনের স্টেবল কয়েনগুলো আছে কিনে নিল এবং স্টেক করে দিল, ফ্লেক্সিবল রিটার্ন পাবে প্রায় 10 থেকে 11% অ্যাভারেজে। আপনারা এখনও চেক করে নিন, এখনও কিন্তু সেই রিটার্নটা পাওয়া যাচ্ছে। এবার কেউ যদি গিয়ে এফডি করায় ব্যাংকের কাছে টাকা রেখে, তাহলে ম্যাক্সিমাম 6-7%, তার চেয়ে এই মার্কেট বেশি দিচ্ছে। এবং স্টেবল কয়েনগুলো স্টেক করলে আলটিমেটলি এই মার্কেটেরই ভলিউম বাড়বে এবং সেই স্টেকিং ক্যাপিটালটা কেউ না কেউ তো ইউজ করবে, যেমন লোন নেয় বেসিক্যালি, লিভারেজ পজিশনগুলো আমরা যেগুলোকে বলে থাকি ক্রিপ্টো মার্কেটে, সেখানে আমরা দেখব যোগান বাড়বে এবং সেখানে লিভারেজ পজিশনের সংখ্যা বাড়বে, তারপর টোটাল ক্যাপিটাল বাড়বে। তো আলটিমেটলি এগুলোই কিন্তু ট্রিগার করবে যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে সেগুলোকে পাম্প করাতে। তো অনেকটা টেকনিক্যাল জিনিস এই সমস্ত, তাও যেটুকুনি সম্ভব আমি একটা ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করলাম। চলে আসছে আমাদের নেক্সট আর্টিকেলে। স্পেস এক্স, এলন মাস্কের কোম্পানি, জানিনি বিটকয়েন হোল্ড করে। তো অ্যাট প্রেজেন্ট এদের বিটকয়েন যে পরিমাণ হোল্ডিংসে আছে তার ভ্যালুয়েশন প্রায় $1 বিলিয়ন উপর পৌঁছে গেছে। ঠিক আছে, চলে আসছে আমাদের লাস্ট আর্টিকেলে এবং এটা একটা ফানি আর্টিকেল। একসময় এই পার্টিকুলার ব্যক্তি, নাম ঠিক জানি না, তবে ইনি একজন এস্টোনিয়ান ব্যাংকার। ঠিক আছে, ইথেরিয়াম যখন লঞ্চ হয়েছিল 2014 সালে, সেই সময় ইথেরিয়াম প্রিসেল থেকে বেশ কিছু ইথেরিয়াম পেয়েছিল, দ্যাট ইজ 2,50,000 ইথেরিয়াম। এবার এর ভ্যালুয়েশন অ্যাট প্রেজেন্ট বুঝতেই পারছেন কোথায় চলে গেছে, প্রায় $1 বিলিয়নের ওপরে। এবার ফান ফ্যাক্টটা কী হয়েছে, ইনি এদের ওয়ালেট হারিয়ে ফেলেছে, অর্থাৎ কিসগুলো হারিয়ে ফেলেছে। সো এত $1 বিলিয়ন মালিক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি ইউজ করতে পারছেন না। সেমভাবেই কিন্তু বিটকয়েনের একটা কাহিনী আছে, যেখানে একটা পেন ড্রাইভের মধ্যে তার সিক্রেট ফ্রেজগুলো ছিল, তারপর সেটা ডাস্টবিনে ফেলে দেয় এবং সেখান থেকে কুড়াকাছেরা ঢের যেগুলো হয়ে থাকে সেখানে চলে যায়। তারপর সার্চ অপারেশন চালানো হয়, কারণ সেখানেও প্রায় $700 থেকে $800 মিলিয়ন কাছাকাছি বিটকয়েন ছিল। কিছু ফল পায়নি, 10-12 বছর সার্চ অপারেশন চলে, তারপর বন্ধ করে দেয়। তো এটাই বলবো যে আটমোস্ট পয়েন্টে চলে এসেছি, কিছু আবার যেন আপনারা আপনাদের কি ফ্রেজ হারিয়ে না ফেলেন। ঠিক আছে, যেখানে আপনারা ক্রিপ্টোগুলো রেখে দিয়েছেন তার ফ্রেজগুলো কিন্তু ঠিকঠাক মনে রাখবেন। তো এই বলে এই ভিডিওটা শেষ করছি এবং আবারও একবার বলছি, আমাদের নতুন চ্যানেলকে আশা রাখবো সেম ভালোবাসা দেবেন যেটা আমাদের মেন চ্যানেলকে দিয়েছেন, এবং মেন চ্যানেলও আমরা কিছু সপ্তাহের মধ্যে ওপেন করে দেবো। সেখানে আমরা এডুকেশনাল কন্টেন্ট পোস্ট করতে থাকবো এবং এই চ্যানেলে নিউজ অ্যানালিসিস এই সমস্ত ভিডিওগুলো কিন্তু পোস্ট হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা লাইক দিতে, কারণ এই ধরনের ইনডেপথ ভিডিও আনতে অনেকটা রিসার্চ ওয়ার্কের প্রয়োজন হয় এবং আপনাদের জন্য আমরা এত খাটছি, পরিশ্রম করছি। তো একটা লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, টেলিগ্রাম হোক, যেখানেই হোক। আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।